তো হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আমি অ্যাকচুয়ালি ফোনের প্রসেসর বা সব কিছু মিলিয়ে যেটা হয় এসওসি, যাকে বলা হয় সিস্টেম অন চিপ, এই বিষয় নিয়ে কিছু কথা বলতে। তো কী হয় বন্ধুরা, অ্যাকচুয়ালি কম্পিউটারে আমরা দেখি র্যাম বলুন, প্রসেসর বলুন, ওটা আলাদা আলাদা পার্টে ভাগ করা থাকে, যেখানে কি বলি আমরা সিপিইউ বলি ওটাকে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। বাট যখন এটা আসি মোবাইলের ক্ষেত্রে, স্মার্টফোন, তো এখানে কিন্তু এটা এসওসি, সিস্টেম অন চিপে। তো সিস্টেম অন চিপের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রথমে আসি সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা কি করে? এটা অ্যাকচুয়ালি আপনাদের ফোনে যে প্রসেসরের মধ্যে যে কোর থাকে, কারো অক্টা কোর থাকে, কারো হেক্সা কোর থাকে। তো কোরের যে কাজগুলো হয়, প্রসেসর যে মেন কাজ, কোনো মাল্টিটাস্কিং বলুন, কোনো গেমিংয়ের পারপাসে, পাওয়ার সাপ্লাই, সমস্ত কিছু থেকে শুরু করে কিন্তু সিপিইউ করে। তো সিপিইউতে যে কোর থাকে, কোর বেসিক্যালি দু রকম হয়। এক হচ্ছে পারফরমেন্স কোর, আর দুই হচ্ছে পাওয়ার এফিসিয়েন্স কোর। এই মাল্টি কোরের মধ্যে কখন কোন কোডটা কি কাজ করবে সেটা কিন্তু ডিসিশন নেয় সম্পূর্ণ সিপিইউ। এরপর আমি আসবো নেক্সট পার্ট এসওসির, সেটা হচ্ছে জিপিইউ। জিপিইউ আমরা ভালোভাবে জানি যে গেমিং পারপাস ইউজ হয়, বা গ্রাফিক্স কার্ড যেটাকে আমরা বলে থাকি। তো গ্রাফিক্স কার্ডও কিন্তু এই সিস্টেম অন চিপের মধ্যেই থাকে, যেখানে আপনি একটা ভালো গেমিং এক্সপিরিয়েন্স দিতে পারবেন। এবং মাল্টিটাস্কিং যে আমরা ধরুন এডিটিংয়ের কাজ বিভিন্ন করি, এগুলো কিন্তু ওই জিপিইউ কাজ করে। এবং এরপর যেটা থাকে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, আইএসপি, ইমেজ সিগন্যাল প্রসেসিং। এটা বেসিক্যালি ফটোগ্রাফির জন্য হয়। তো বেসিক্যালি কী হয়, ক্যামেরার লেন্স যে থাকে, লেন্স কী করে, ছবিটা ক্যাপচার করে, ক্যাপচার করার পর ও কী করে, তার পোস্ট প্রসেসিংয়ের জন্য প্রসেসরের আইএসপিতে পাঠায়। আইএসপি অ্যাকচুয়ালি অ্যাজ এ এআই টাইপের মাধ্যমে কাজ করে কি, কোন ছবিটা কতটা অ্যালগোরিদম ভালো লাগবে বা আউটপুট কতটা ভালো দিতে পারবে, সেটা কিন্তু ডিপেন্ড করছে আইএসপির ওপর। তো আইএসপিও কিন্তু একই সিস্টেম অন চিপের মধ্যে থাকে, এবং এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এরপর সিস্টেম অন চিপে যেটা থাকে ডিএসপি, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। এটার কাজ কী হয়, বেসিক্যালি যে আমাদের ক্যালকুলেটিভ কাজগুলো হয়, ম্যাথমেটিক্যালি বলুন, বা যে ডিজিটালি যে সিগন্যালগুলো পায়, ওগুলোকে আউটপুট দেওয়ার জন্য কিন্তু ডিএসপি খুব ইম্পর্টেন্ট। তো সিস্টেম অন চিপের মধ্যে কিন্তু ডিএসপিও খুবই একটা ভালো কাজ করে থাকে। এরপর থাকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এনপিইউ, নিউরাল প্রসেসিং ইউনিট। এটা অ্যাকচুয়ালি বন্ধুরা কাজ করে এআইয়ের কাজ। যেমন ধরুন আপনি কোনো ক্যালকুলেটিভ কাজ করছেন, আজকের ডেটে যে এআইয়ের বিভিন্ন ফিচার্সগুলো আমরা পাই, ক্যালকুলেশন বলুন, বা আপনি কিছু ক্যাপচার করছেন, জাস্ট লাইক এক্সাম্পল হিসেবে বলতে পারি, দেখবেন আমরা ছবি তুলতে গেলে কোনো ফলের ছবি তুলি, ওখানে দেখিয়ে দেয় এটা ফ্রুট। এই টাইপের যে কাজগুলো হয়, এটা কিন্তু এনপিইউ করে। এনপিইউ এর বড় আরও অনেক কাজ আছে, ওটা বলতে গেলে ভিডিও অনেক লেন্থি হয়ে যাবে, তো এটুকুই বললাম। এবং সবার শেষে ওয়াইফাই কানেক্টিভিটি, ব্লুটুথ, নেটওয়ার্ক, 4G 5G যাই হোক না কেন, সমস্ত কিছু কিন্তু ওই এসওসির মধ্যেই থাকে। ব্লুটুথ আমরা তো সবাই জানেন যে কানেক্টিভিটির কাজ করে, ডাটা ট্রান্সফার, এবং তার সাথে সাথে ওয়াইফাই, এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি, মোবাইল নেটওয়ার্ক যেটা 4G হোক 5G হোক, সমস্ত কিছু কিন্তু এসওসির মধ্যেই থাকে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন যে এত কিছু একটা ছোট্ট জায়গার মধ্যে, কম্পোনেন্টের মধ্যে বানানোর জন্যই কিন্তু এটার নাম হচ্ছে এসওসি, সিস্টেম অন এ চিপ। থ্যাংক ইউ, আশা করি ইনফরমেশান দিতে পারলাম। ধন্যবাদ।